শবে মেরাজে আমরা কি আমল করব, কিভাবে সেই আমলগুলি করব এবং এই আমলগুলি কি কি সম্পূর্ণ জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, শবে মেরাজের রজনীতে আমরা যে আমলগুলি করব এবং এই শবে মেরাজ কি, প্রিয় দর্শক মণ্ডলী, রজব মাসের 26 তারিখ দিবাগত রাতকে শবে মেরাজ বলা হয়। শবে মেরাজ কথাটি আরবি থেকে এসেছে। শবে মানে হলো রাত আর মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। শবে মেরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত। হাদিস শরীফে যাকে অলৌকিক অসামান্য মহাপূর্ণ ঘেরা রজনী বলা হয়েছে। তো এই রজনীটিকে মহাপবিত্র মহামানিত্য লাইলাতুল মেরাজের রজনীও বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এই মেরাজে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। আর এই কারণেই প্রমাণ পাওয়া যায় যে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। শবে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে পবিত্র কাবা হইতে পবিত্র বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্ত আকাশের অপর সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতে সমস্ত কিছু অপার রহস্য। প্রিয় দর্শক মণ্ডলী, তো এবার চলুন আমরা একটু দেখে নিই যে এই শবে মেরাজের রজনীতে আমরা কোন কোন আমলগুলি করব, কিভাবে আমলগুলি আমরা করব। শবে মেরাজের গুরুত্ব ও ফজিলত ইসলাম ধর্মের 4টি রাত যেমন বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন সেটা হলো কি যে জুমার রাত, শবে কদরের রাত, 2 ঈদের রাত এবং শবে বরাতের রাত। তো এই শবে মেরাজের গুরুত্ব ও ফজিলত এই 4টি রাতের বাইরে অন্যতম একটি রাত হচ্ছে এই শবে মেরাজের রজনী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বিশেষভাবে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 27 রজব রোজা রাখবে সে যেন 7 মাসের রোজা রাখলো। সুবহানাল্লাহ। একইভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বিশেষভাবে বর্ণিত আছে, যে ব্যক্তি 27 রজব ইবাদত করবে তার আমল নামায় 100 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখায় দিবেন। এবং যে ব্যক্তি ওই রাতে এই নিয়মে কি যে 12 রাকাত নামাজ আদায় করলো, অর্থাৎ 2 রাকাত করে নামাজ আদায় করবে, অতঃপর 100 বার দুরূদ শরীফ পড়ে দুনিয়ার জায়েজ যে কোনো মাকসুদ সে যদি করে থাকে তার জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই মাকসুদকে পূরণ করে দিবেন। শুধু তাই নয়, পরের দিনে রোজা রাখার বিষয়েও হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তার ওই মাকসুদকে পূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সঙ্গে তার আমল নামার নেকিকেও তার নেকির দ্বারা তার ওজনকে বৃদ্ধি করায় দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও সবচেয়ে বেশি রোজা
পালন করতেন শাবান মাসে। অতঃপর রজব মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন রজব মাস আসতো তা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের অধিক্য দেখে বুঝতে পারতাম। কোনো বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়, আমরা এই মাসে অন্তত একটি দোয়া সবসময় আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে আর রমজান পরিপূর্ণ পাওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরোপুরি রমজানের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দান করবেন। সেই দোয়াটি হলো কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন। আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। মেরাজের মূল উদ্দেশ্য ছিল যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার মহিমার কৃতিকলাপ দেখানো। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি হাবিবকে আমার কুদরতে কামেলার আশ্চর্য নিদর্শন সমূহ অবলোকন করাবো। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে অতি নিকটে নিয়ে তার নিদর্শনাদি বেহেশত, দোজক, বেহেশতের নিয়ামত, দোজকের আযাব ও ফেরেশতা, আসমান, আরশ, কুরসি এই প্রভৃতি প্রত্যক্ষ করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মেরাজ শরীফের আয়োজন ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, এই সবে মেরাজে আমাদের যে করণীয়গুলো রয়েছে, যে ফজিলতময় শব্দে মেরাজের রাতে নফল নামাজ আদায় এবং রোজা পালন, তারপরে রাতব্যাপী জিকির আজগার, তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগী সহ পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, মোনাজাতের মাধ্যম দিয়া আমাদের এই রজনীটি কাটিয়ে দেওয়া আমাদের জন্য সবচাইতে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মেরাজের রজনী আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার মতন সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।